আজই রজনী হবে আমার শেষ রজনী। এই বলে গৌরহরি প্রিয়াকে নিয়ে শয়নে গেলেন। নিশির শেষে কি হলো? শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে। শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে। আমার মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস, মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস। ঘুচাব এসব বেশে, ঘুচাব এসব বেশে। আমার মনের আশা পূরণ করিব, আমি দেশে ছেড়ে বিদেশী হব। মনের আশা পূরণ করব, দেশে ছেড়ে বিদেশী হব। আমি সন্ন্যাসী গ্রহণ করিলাম, দেশে ছেড়ে বিদেশী হব। আমি সব ছেড়ে সন্ন্যাসী লাভ, দেশে ছেড়ে বিদেশী হব। মনের আশা পুরাইব। গৌরসুন্দর এই কথা ভেবে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গৃহ পরিত্যাগ করে মায়ের কাছে অনুমতি নিতে গেলেন। মা একদিন বলেছিল, নিমাই, নিমাই তুই যেন আমাকে ছেড়ে কোনোদিন চলে যাস না বাবা। গৌরসুন্দর মাকে কথা দিয়েছিলেন, মা তোমার বিনা অনুমতিতে আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। ভোরের বেলায় সূচি মায়ের দরজার সামনে গিয়ে গৌরসুন্দর কোকিল সুরে বলতে লাগলো, মা, মা গো মা, তোমার নিমাই তোমায় ডাকে মা। তুমি আমাকে বিদায় দাও, আমাকে যে যেতেই হবে মা। আমি যদি না যাই জগতের মঙ্গল হবে না মা। তুমি তো জানো তোমার নিমাই যদি আজ তোমাকে না কাঁদিয়ে যায়, জগতের সমস্ত পতিত পাবন আমার দিকে তাকিয়ে আছে মা। আমি যে পতিত পাবন, তুমি আমায় বিদায় দাও। ঘুমের ঘরে সচিমা নিমায়ের ওই আকুল আর্তনাদ শুনে ভাবলেন যেন কোকিল ডাকছে। তাই ঘুমের ঘরে বললেন, যা যা যা, তুই ব্রজের কোকিল, অমন করে ডাকছিস কেন? তুই কি জানিস না আমার নিমায়ের ঘুম ভেঙে যাবে? সারাদিন কীর্তন আনন্দ করে পরিশ্রম করে এসে ঘুমাচ্ছে। তুই যা, ডাকিস না, চলে যা, যা বলছি। গৌরহরি মায়ের ওই কথা শুনে মনে মনে বললে, মা তুমি না বলেছিলে আমায় কোনোদিন অনুমতি দেবে না? আজ তুমি নিজের ইচ্ছায় আমাকে বিদায় দিলে। তুমি ব্রজের কোকিল ভেবে কোন কোকিলকে বিদায় দিলে একবারও দেখলে না মা। বেশ, আমি চলে যাচ্ছি। যদি আমার কথা মনে হয় যেন নিমাই বলে কেঁদো না। নিমাই বলে কাঁদিলে নিমাই হারাবে। কৃষ্ণ বলে কেঁদো মা, সকলই তুমি পাবে। এই বলে গৌরহরি মায়ের দরজায় প্রণাম করে এইবার চলেছে কোথায়? সুরধনের দিকে। কেমন ভাবে? ওই ছন ভাবিয়া মন্দিরতে জিয়া আইলা সুরধনির তীর
রে ওগো ওই ছন ভাবিয়া মন্দিরতে জিয়া আইলা সুরধ্বনির তীরে দুই কর জুড়ি নমস্কার করি দুই কর জুড়ি নমস্কার করি পরশ করিলা নিরে পরশ করিলা নিরে সুরধ্বনি আমায় দয়া করো ওগো তুমি তো দয়া মই বাটে সুরধ্বনি আমায় দয়া করো তুমি তো দয়া মই বাটে বলি দয়া বিনা তাকে পাবো না তুমি আমায় দয়া করো ওহে সুরধ্বনি মই তুমি আমায় দয়া করো তুমি আমায় দয়া করো গৌরহরি সুরধ্বনির তীরে গিয়ে সুরধ্বনি গঙ্গাকে প্রণাম করে করজোড়ে মিনতি করে বলছে মা মাগো তুমি আমাকে আশীর্বাদ করো মা আমি যেন তোমার বক্ষের উপর দিয়ে চলে গিয়ে আমি আমার মনোবাসনা পূর্ণ করতে পারি এই কথা বলে গৌর সুন্দর আকুল নয়নে তাকিয়ে আছে সুরধ্বনির পানে সুরধ্বনি গৌরহরিকে দর্শন করে কল্লালে ঢেউ তুলে চরণ যুগল ধুইয়ে দিয়ে বলছে হে গৌর সুন্দর হে জগতের নাথ তুমি আজকে নবদ্বীপ ছেড়ে চলে যাচ্ছ না না তুমি চলে গেলে কে নিত্য লীলা করবে কে আমার তীরে এসে আমার বক্ষে চরণ রেখে প্রতিদিন স্নান করবে তুমি তো জানো গৌর সুন্দর কত পাপী তাপী আমার বক্ষে স্নান করে তাদের সমস্ত পাপ বিধৌত করে যায় আমার জলে আমি যন্ত্রণায় চটপট করি কিন্তু তুমি যখন এসে তোমার ওই যুগল চরণ আমার বক্ষ মাঝে রাখো আমার সমস্ত জ্বালা দূরীভূত হয়ে যায় আর তুমি চলে যাচ্ছ না প্রভু না তুমি চলে গেলে কার চরণ পূজা করব এই কথা যখন বলেছি গৌরহরি বললেন আমাকে যে যেতেই হবে তোমরা আমাকে বিদায় দাও গৌর সুন্দর এবার নবদ্বীপের সমস্ত পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা সুরধ্বনি নদিয়া নাগরীদের উদ্দেশ্যে বলছে তোমরা আমায় বিদায় দাও তোমরা যেন আমাকে ভুল বুঝো না গৌরহরি চললেন গঙ্গা পার হয়ে কোথায় নবদ্বীপ ছাড়ি কাঞ্চন নগরের পথে গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি কাঞ্চন নগরের পথে ওগো করিলা গমন শুনি সবজন করিলা গমন শুনি সবজন বরজ পড়িল মাথে বরজ পড়িল মাথে তাদের অসময়ে বাজি পড়িল তাদের বিনা মেঘে বাজি পড়িল আমাদের সোনার গোড়া ছেড়ে গেল অসময়ে বাজি পড়িল আজ সোনার গোড়া ছেড়ে গেল বলি আর কোনদিন ফিরবে না রে সোনার গোড়া চলে গেল আর কোনদিন ফিরবে
বাজে পড়িল। গৌরহরি, গৌরহরি, তুমি যেও না গৌরহরি, তুমি আমাদের ছেড়ে, সোনার নবদ্বীপ ছেড়ে, মাকে ছেড়ে তুমি সবাইকে কাঁদিয়ে যেতে পারো না। কে তুমি? কে তুমি এমন করে কাঁদছো? তোমার চোখে জল কেন? আমি আমি হরিপাটিনী, হরিপাটিনী তুমি, তুমি কাঁদছো। গৌরহরি, তুমি ফিরে এসো, তুমি যেও না গৌরহরি, তুমি ছাড়া যে আর কেউ নেই। কেঁদো না, আমাকে যেতে দাও। তোমাদের সবার মনোবাসনা পূর্ণ হবে, জগতের মঙ্গলের জন্য আমাকে যেতেই হবে, তুমি আমাকে ছেড়ে দাও। গৌরহরি, চারিদিকে তাকিয়ে দেখো, তুমি চলে যাচ্ছ দেখে আজকে নবদ্বীপের আকাশ বাতাস সবাই কাঁদছে, সবাই তোমাকে জড়িয়ে ধরছে, নবদ্বীপের ধুলাগুলিও জড়িয়ে ধরছে। তুমি চলে যেও না গৌরহরি। গঙ্গার বক্ষে চলেছে আর মনে মনে ভাবছে আমাকে বিদায় দাও, আর তোমরা আমাকে আটকে রেখো না। আমার যে সময় চলে যায়, আমাকে যেতেই হবে। আমার কত কাজ, এই জগতের চিন্তার জন্যই তো আমার আশা। গৌর সুন্দরের এই ভাব দেখে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, হে গৌর, শুনেছি তুমি কৃপাময়, শুনেছি তুমি দয়াময়, শুনেছি তুমি ভক্তবাঞ্ছা কল্পতরু। তবে কেন, তবে কেন তুমি এত নিঠুর হচ্ছ? তুমি ছাড়া যে নবদ্বীপ অন্ধকার, তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি চলে যাচ্ছ দেখে পাষাণও ফেটে যাচ্ছে, পাষাণ ফেটে কাঁদছে। ঠাকুর, তুমি এত কঠিন হয়েও না, তুমি ফিরে এসো। এক পাশে দাঁড়িয়ে পদকর্তা বলতে লাগলেন, কি বলছে? আকুল হয়ে কেঁদে কেঁদে গৌরহরির উদ্দেশ্যে বলতে লাগলো, পাষাণ সমান হৃদয় কঠিন, সেও শুনি গলি যায়। ওগো পাষাণ সমান হৃদয় কঠিন, সেও শুনি গলি যায়। ওগো পশু পাখি ঝুড়ে গলয়ে পাথরে, পশু পাখি ঝুড়ে গলয়ে পাথরে, এ দাস লোচনে গায়, এ দাস লোচনে গায়। আজ সবাই তারা কাঁদিতেছে, বলে হা গৌর প্রাণ, গৌরী বলে সবাই তারা কাঁদিতেছে। ওগো হা গৌর প্রাণ, গৌরী বলে ওই আশা পথে নয়ন দিয়ে, হা গৌর প্রাণ, গৌর বলে তাদের আশা পথে নয়ন দিয়ে সবাই তারা কাঁদিতেছে। গৌরহরি যখন নবদ্বীপ ছেড়ে কাঞ্চন নগরের দিকে গমন করলেন, এদিকে প্রভাত উপস্থিত।